রসুল বলেছেন চার কাজ তোমরা বেশি বেশি করবা। কখন? রমজানে। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বরে ইস্তিগফার বেশি বেশি পড়বা, আল্লাহর কাছে ইস্তিগফার বেশি বেশি করবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই মাস রহমতের মাস, এই মাস হলো মাগফিরাতের মাস, ক্ষমার মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এই মাসে বান্দাকে। প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন এক নম্বরে কাজ হলো বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তিন নম্বরে নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। আসআলুকাল জান্নাহ। বলেন আসআলুকাল জান্নাহ, মুখস্থ করেন। আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। চার নম্বরে নবীজি বলেন তোমরা বেশি বেশি জাহান্নাম থেকে পানাহ চাইবা। ওয়া আউযু বিকা মিনান নার। বলেন ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ তোমার কাছে কঠিন আযাবের সেই জাহান্নাম থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনান নার। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। তিন নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া, আসআলুকাল জান্নাহ। চার নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাও। ওয়া আউযু বিকা মিনান নার। চারটা শব্দ একই বাক্যে পড়া যায় এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। মুখস্থ হইছে সবার? আমরা পড়ব ইনশাআল্লাহ। চলতে ফিরতে হাঁটতে চলতে সব সময় আমরা পড়ব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আপনি কাজ করতেছেন, হাতে কাজ করেন আর মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। আপনি দোকানদারি করতেছেন, আপনি হাতে কাজ করেন আর জবানে পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। গাড়িতে আছেন, পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। বসে আছেন, কোনো কাজ নেই, মন চায় না, তারপরেও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে পড়তে পড়তে এক সময় আপনার কাছে খুব ভালো লেগে যাবে, পড়তেই মন চাইবে। এই জন্য পড়ব সব সময়, খেয়াল করে করে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ,
ওয়া আউযু বিকা মিনান নার। যখন আপনি শুয়ে যাবেন আপনি পড়তে পড়তে ঘুমায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলা এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা রোজাদারকে 6 বস্তু দ্বারা আল্লাহ তাআলা সম্মানিত করে থাকেন, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে অনেক প্রিয়, মেশকো আম্বরের চেয়েও প্রিয়, সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন, ও বান্দা তুমি তো আমার জন্যই রোজা রাখছো, তুমি আমার জন্যই তো উপবাস রয়েছ, তোমার সামনে তো খানার অভাব নাই, পানির অভাব নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এরপরেও তুমি খাও না, তুমি তো আমার জন্য। আর রোজাটা আল্লাহর জন্যই হয়। রোজাটা কার জন্য হয়? শুধুই আল্লাহর জন্য হয়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। এখন প্রশ্ন হলো, নামাজ কার জন্য? এটা কি আল্লাহর জন্য না? হ্যাঁ, যাকাত কার জন্য? সেটাও তো আল্লাহর জন্য। আপনি হজ করতেছেন, উমরা করতেছেন, আরো যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা এখানে খাস করলেন কেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, এটা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজে দিব। এর উত্তর হলো, রোজা ছাড়া যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রিয়া হওয়ার সম্ভাবনা আছে, রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যেমন আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে মুসল্লি বলবে, নামাজি বলবে, ঠিক নি? লম্বা রুকু দিতেছি, লম্বা সেজদা দিতেছি, মানুষ আমাকে দরবেশ বলবে, বুজুর্গ বলবে। এটা মনের মধ্যে ওয়াসওয়াসা আসতে পারে। আমি দান করতেছি, মানুষ আমাকে দানশীল বলবে, দাতা বলবে, সুনাম সুখ্যাতি বাড়বে, এটা মনের মধ্যে আসতে পারে, ঠিক নি? আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আমার নামের শুরুতে আল হাজ লিখবে, এমন একটা সম্ভাবনা আসতে পারে। কিন্তু রোজার বেলা এটা হওয়া সম্ভব নয়। এটা যেহেতু রোজাটা দেখা যায় না, নামাজ পড়লে দেখা যায়, দান করলে দেখা যায়, হজ উমরা করলে দেখা যায়, রোজাটা দেখা যায় না। আপনি পেট ভইরা বাড়িতে খানা খাইয়া আইসা রাস্তায় যদি বলেন আমি রোজাদার, কেউ অবিশ্বাস করবে না। এই জন্য এটা আল্লাহ পাক বলেন এটা আমার জন্য। আপনি রোজা রেখেছেন, এই বছর তো আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আমরা রোজা রমজান কাটাচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। পানির পিপাসাও লাগে না, আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক না? হ্যাঁ, সন্ধ্যায় তারাবির সময় ভোর রাত্রে তেমন কোনো গরম লাগে না। গরম লাগে? গরমও লাগে না। আবার বিদ্যুৎও যায় না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ কি যায়? লোডশেডিং হয় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর, সকল দিক থেকে আল্লাহ তাআলা এই বছর আমাদেরকে আরাম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো আরো কয়েক বছর আগে প্রচন্ড গরমের সময় যখন রোজা রেখেছি, 15, 15.5, 16 ঘন্টা রোজা, কত কষ্টের রোজা। আপনি একাকী রুমে আছেন, পেটের ক্ষুধায় আপনি কষ্ট পাচ্ছেন, পানির পিপাসায় গলা শুকায় গেছে, আপনার সামনে কাছেই পানি আছে, ফ্রিজে পানি আছে, আশেপাশে খাবারের অভাব নাই, রুমে আপনি একা, আপনি খাইলে দুনিয়ার কেউ দেখবে না, আপনি খাইলে কেউ দেখবে না। এর পরও কি আপনি খান? আমরা খাই। কেন খাই না? শুধুই আল্লাহ তাআলার ভয়ে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রোজা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর জন্য হয়, সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজাটা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দিব। প্রত্যেকটা ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা
এই রোজার পুরস্কার নিজ কুদরতি হাতে দান করবেন। কি বলেন? আল্লাহ যেমন তিনি দিবেনও তেমন ভাবে, ঠিক কিনা বলেন? যদি নিজে দেন, সুবহানাল্লাহ। এই একটা রাওয়ায়াত। আরেকটা রাওয়ায়াত হলো as-sawmu li wa ana উজজা বিহি, মানে রোজাটা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই হব। এর প্রতিদান আমি নিজেই হব। এর আগে তো বলছেন আমি নিজে দেব, আর এখানে বলছেন রোজাটা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই। সুবহানাল্লাহ। এর পুরস্কারটা আল্লাহ পাক নিজেই আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই যে এক বাদশা, তার দরবারে বসা অনেক উজির নাজির, দাস দাসী, সাধারণ অনেকেই তার দরবারে বসা। হঠাৎ রাজা ঘোষণা করলো, এই মুহূর্তে আমার এই দরবারের মধ্যে যে যেইটার উপর হাত দিবে সে ওইটার মালিক হয়ে যাবে। এই ঘোষণা শুনে যে যেটার উপর পারছে, কেউ খাটের উপরে, পালঙ্কের উপরে, কেউ সিন্দিকের উপরে, কেউ টেবিলের উপরে, কেউ ক্যাশ বাক্সের উপরে, এক একজন এক একটার উপর হাত দিয়া বসে আছে। তো রাজার দরবারে এক বাঁধি ছিল। বাঁধি সে কোনো কিছুর উপর হাত না দিয়া রাজার মাথায় হাত দিয়ে বসে আছে। তো রাজাই কয়, আরে বোকা, সবাই তো সব নিয়ে গেল, তুই তো কিছুই পাইলি না। কয়, না, আমার কিচ্ছু লাগবে না, আমনে হইলেই হয়। সুবহানাল্লাহ। আপনি যদি আমার হয়ে যান আর কি লাগে। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारा हो चुके। ও আল্লাহ, আপনি যদি বলেন আল্লাহ আমি আপনার হয়ে গেলাম, আপনি আমার হয়ে যান। আল্লাহ যদি আমার হয়ে যায় আর আমি যদি আল্লাহর হয়ে যাই, আর কি প্রয়োজন বলেন? এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুলফ, যে আল্লাহর হয়ে যায়, যে মালিকের হয়ে যায়, সব কিছু তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, রোজাটা কার জন্য হয়? কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রোজা হয়। এর মধ্যে কোনো রিয়া হওয়ার সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনাই নাই। এই জন্য তো রোজাটা একমাত্র আল্লাহর জন্য হয়। নিশ্চিত আল্লাহ তাআলা এর পুরস্কার দিয়ে দিবেন আমাদেরকে, ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তবে রোজাটা রোজার মতো হতে হবে। রোজা রোজার মতো হতে হবে। যে রোজা শুধু পেটের রোজা হয় না, জবানের রোজা হয়, চোখের রোজা হয়, কানের রোজা হয়, আপনার হাতের রোজা হয়, পায়ের রোজা হয়, অন্তরের রোজা হয়, দিলের রোজা হয়। অন্যায় কাজ থেকে, সকল অন্যায় কাজ থেকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে কি করে হেফাজত রাখাই হলো অঙ্গ প্রত্যঙ্গের রোজা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের জামানায় এক মহিলা রোজা রেখেছে। রোজা রাখার পরে দেখা গেল দুপুরের পরে তার অবস্থা খুব কাহিল, মরি মরি অবস্থা, যায় যায় অবস্থা। রসুলের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা তো রোজা রাখছে, তার অবস্থা তো খুব খারাপ অবস্থায়, সে মারা যাচ্ছে। রসুল বললেন তাকে আমার কাছে নিয়ে আসো। তাকে নিয়ে আসলেন। রসুল বললেন তুমি বমি করো। সে বমি করলো। এরপরে দেখা গেল যে বমি যে করলো, টাটকা গোস্তের টুকরা পড়লো। ইন্না লিল্লাহ। তো রসুল বললেন তুমি অতিমাত্রায় গীবত করেছ। অতিমাত্রায় গীবত করার কারণে তোমার এই অবস্থা হয়েছে। গীবত করা মানে অপর ভাইয়ের গোস্ত বক্ষণ করা, মরা মায়ের মানুষের গোস্ত বক্ষণ করা। নাউজুবিল্লাহ। তুমি যে আরেক ভাইয়ের গীবত করেছ, আরেক দিনই বোনের গীবত করেছ, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে এই শাস্তি দিয়েছেন। এজন্য সকলের রোজা রোজা হয় না। রসুল বলেছেন অনেক রোজাদার আছে, উপবাস থাকার চেয়ে আর বেশি কিছু অর্জন করতে পারে না। এই জন্য আমরা সকল গুনাহ থেকে আমি মুক্ত থাকবো ইনশাআল্লাহ। রোজাকে হেফাজত করব ইনশাআল্লাহ। রোজাদারের সম্মানে আল্লাহ তাআলা রোজাদারকে আল্লাহ তাআলা ৬টি বস্তু দ্বারা সম্মানিত করেন। এক নম্বরে হলো আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি রোজা যে রেখেছে, রোজা রাখার কারণে যে মুখের মধ্যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয়, রোজা রাখার কারণে আল্লাহ বলেন ওই রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ নয়, আমার কাছে মিশক আম্বরের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ।
2 নম্বরে হলো যারা রোজাদারের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। 3 নম্বরে হলো আল্লাহ তাআলা রোজাদারের সম্মানে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতারা রে, প্রতিদিন একবার করে রোজাদারের সম্মানে জান্নাতকে সাজাও। 4 নম্বরে আমাদের চিরশত্রু শয়তান এইটাকে বন্দী করা হয়। 5 নম্বরে প্রতি শেষ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদারকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়। 6 নম্বরে একজন ঘোষক আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াল খায়র আকবিল। ও কল্যাণকামী, সামনে অগ্রসর হও। ও নেককার, সামনে অগ্রসর হও। ও বদকার, পবিষ্ট তুমি নিবৃত্ত হও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রাসূল বলেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিয়্যা, আল্লাহ তাআলা তো রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআ, রাতের ইবাদতকে সুন্নত করেছেন, নফল ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ওমান তাকাররামা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এই রমজান মাসে একটা নফল আদায় করবে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, আল্লাহ তাআলা অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। নবীজি বলেন, কেউ যদি এই মাসে একটা ফরজ আমল করে, একটা ফরজ আদায় করে, অন্য মাসে সে যেন 70টা ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ওহুয়া শাহরুস সবরি, এটা হলো সবরের মাস, ধৈর্যের মাস। অসবরু সাওয়াবুল জান্নাহ, ওহুয়া শাহরুস সবরি ওয়াসসবরু সাওয়াবুল জান্নাহ, এটা হলো ধৈর্যের মাস, সবরের মাস। আর সবরের পুরস্কার একমাত্র হলো জান্নাত। খুব ধৈর্যের প্রয়োজন এই মাসে, খুব সবরের প্রয়োজন আসেনি। লম্বা রোজা রাখা, না খাইয়া থাকা, আবার হাজারো ব্যস্ততা আছে না নাই, ধৈর্যের প্রয়োজন আসেনি, কি বলেন? এরপরে রাতের বেলায় জাগ্রত থাকা, রাতের বেলায় জেগে জেগে ইবাদত করা, লম্বা লম্বা সেজদা দিয়ে, লম্বা লম্বা কিয়াম করে, লম্বা লম্বা রুকু করে, লম্বা লম্বা সেজদা করে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। এটা তো ইবাদতের মাসই। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এই তারাবির নামাজকে এটাকে বিপদ বানিয়ে ফেলাইছে। তারা মনে করে এটা একটা বড় বিপদ। কথা ঠিক নি বলেন? কে কত তাড়াতাড়ি পড়তে পারে, যে যত তাড়াতাড়ি, যে ইমাম সাহেব যত তাড়াতাড়ি কিয়াম রুকু সেজদা দিতে পারে, তার প্রশংসা তত বেশি। নাউজুবিল্লাহ। হ্যাঁ, মনে হয় যেন তাদের নামাজের অবস্থা দেখলে মনে হয় যেন তারা নামাজ নিয়ে খুব অশান্তিতে আছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারাবিহ এর অর্থ হলো আরাম করা। আরাম করা, তারাবির অর্থ কি? আরাম করা। আমরা এটাকে বেরাম বানিয়ে ফেলাইছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজ হবে না তাদের যারা এই নামাজের মধ্যে তাড়াহুড়া করে। নামাজ হবে না। কোনখান দিয়া রুকু, কোনখান দিয়া সেজদা, কোনখান দিয়া সূরা কেরাত পড়ে টেরও পাওয়া যায়। আমি এক জায়গায় নামাজ পড়েছি আজ কয়েক বছর আগে। তো নামাজ পড়েছি এক মসজিদে। তো দেখলাম ইমাম সাহেব সূরা ফাতিহা কি যে পড়ে বুঝাই যায় না, একটা শব্দ বোঝা যায় না, একটা শব্দ বুঝতে পারি না। এরপরে ছোট ছোট সূরাগুলো যেগুলো পড়ে, এটা এত স্পিরিট পড়ে কিছুই বোঝা যায় না। সুবহান রাব্বিয়াল আযীম আমি একবার বলতে পারি না, 3 বার তো দূরের কথা, 3 বার 5 বার 7 বার তো দূরের কথা,
একবার একটু ভালো করে বলতে পারি না, আমি একবারও বলতে পারি না এই 20 টাকার নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম বলার আগে আগে উনি সামি আল্লাহু লিমান হামিদ। আমি উঠতে উঠতে উনি রুকুতে, অথচ রুকুত থেকে দাঁড়াইয়া সোজা হয়ে দেরি করা, সোজা হয়ে দাঁড়াইয়া দেরি করা কি ওয়াজিব? কেউ রুকুত থেকে সোজা হয়ে দাঁড়াইয়া সাথে সাথে সেজদায় চলে গেল, তার নামাজ ফাসেদ, নামাজ হবে না। সে ওয়াজিব তরক করেছে, নামাজ তাকে দোহরিয়া পড়তে হবে। সহু সেজদা না দিলে তার নামাজ হবে না, সেজদায় সাহু না করলে সে নামাজ দোহরায় পড়তে হবে। অনুরূপ দুই সেজদার মাঝখানে আপনাকে বসে একটু দেরি করতে হবে, অন্তত এক তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় রুকুত থেকে দাঁড়ায়া দুই সেজদার মাঝখানে যে কোনো নামাজ, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত নফল, যে কোনো নামাজের ক্ষেত্রে এই মাসআলা। কথা বুঝাইছে? একা একই পড়েন আর জামাতে পড়েন, সকল ক্ষেত্রেই একই মাসআলা। রুকুত থেকে দাঁড়ায়া দেরি করতে হবে, দুই সেজদার মাঝখানে দেরি করতে হবে অন্তত এক তাসবিহ পরিমাণ, না হয় নামাজ ফাসেদ। এখন অধিকাংশ মসজিদের মধ্যে, বিশেষ করে সূরা তারাবি যেখানে হয়, এখানে এই অঘটনগুলি ঘটতে থাকে। সূরা তারাবি, সংক্ষিপ্ত তারাবি, এটার মধ্যে আরো সংক্ষেপ করে ফেলে। কি বলে? হ্যাঁ, বাংলাদেশে আছে না এরকম 10 দিনে এক খতম পড়ে, 10 তারাবির মধ্যে কোরআন এক খতম করে, আছে কিনা? আমি তো পড়েছি 15 দিনে চট্টগ্রামে বহু বছর আমি নামাজ পড়িয়েছি। আপনার 15 দিনে 14 দিন দিবাগত রাত্রে খতম হতো, এরকম পড়া হয়েছে। আমার এক ভাগিনা, আপন ভাগিনা, চট্টগ্রামে এক জায়গায় 7 দিনের তারাবি করতেছে, 7 দিনে এক খতম, আজকে কয়েক বছর যাবত, আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সূরা তারাবি পড়তেছেন, সেখানে এত তাড়াহুড়া কেন? তাহলে আপনি নামাজ পড়তে আসছেন কেন? আপনি যদি ধীরস্থির ভাবে আল্লাহকে মহব্বত না করে নামাজ পড়তে না পারেন, মহব্বত করে যদি নামাজটা না পড়তে পারেন, তাহলে কেন নামাজ আপনি দাঁড়াইলেন? হ্যাঁ, মুসল্লিরা বলবেন, ইমাম সাহেব নামাজটা ধীরস্থিরভাবে পড়েন, 10 মিনিট, আধা ঘন্টা আরো দেরি হোক, নামাজ পড়তে লাগুক 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, কোনো সমস্যা আছে? কার জন্য নামাজ পড়তেছি? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আর ইবাদতটা হবে 3টা উদ্দেশ্যকে অন্তরে রেখে, 3 নিয়ত। 1 নম্বর হবে আল্লাহর ভালোবাসা। আমি দাঁড়িয়েছি কেন মুসল্লায়? আল্লাহর মহব্বতে। কথা বলেন, কার মহব্বতে? হ্যাঁ, আমি রুকু করতেছি কেন? আল্লাহর মহব্বতে। আমি সেজদা করতেছি আল্লাহর ভালোবাসা, সুবহানাল্লাহ। 2 নম্বর অন্তরে থাকবে আল্লাহর জান্নাতের আশা। 3 নম্বরে থাকবে জাহান্নামের ভয়, জাহান্নাম থেকে বাঁচার আশা। 1 নম্বরে আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে জান্নাতের আশা, 3 নম্বরে জাহান্নাম থেকে বাঁচার আশায় আমি ইবাদত করতেছি। এই 3টা জিনিস অন্তরে রেখে যে ব্যক্তি ইবাদত করবে, ইনশাআল্লাহ আল্লাহর ফজলে তার মন এদিক সেদিক যাবে না। আল্লাহর মহব্বতে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহর মহব্বতে যিনি মুসল্লায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর মহব্বতে যিনি রুকু করবে, আল্লাহর মহব্বতে যিনি সেজদা করবে, আল্লাহর মহব্বতে যিনি কওমা বৈঠক করবে, অবশ্যই তার মন তো এদিক সেদিক যাবে না, তাড়াহুড়া করবে না, অবশ্যই আল্লাহর মহব্বতে ধীরস্থির ভাবে সে ইবাদতটা করবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জিকির করার ক্ষেত্রেও তাড়াহুড়া করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আছে কিনা? অনেকে আছে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর পরে লাস্ট একটা হা আছে, হা আসেনি? হ্যাঁ, আপনি যদি বলেন সুবহানাল্লাহ, 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 জিকির বাতিল, একেবারে পুরাটাই বাতিল। 100 বার করছেন না, আপনি যদি একবারই বলতেন সুবহানাল্লাহ, এটার দাম ছিল। আপনি যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার বলেছেন, 1 পয়সারও সওয়াব হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে করে প্রত্যেকটা ইবাদত, অনেকেই কোরআন তেলাওয়াত করেন রমজানে, খুব তাড়াহুড়া করেন না। তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে হবে, খুব ধীরস্থিরভাবে পড়েন। আপনি 1 পারা পড়তেছে আধা ঘন্টা লাগে, আপনি সময় লাগে আরো 10 মিনিট বাড়ায় দেন। আপনার 1 ঘন্টা সময় লাগে না, 1.5 ঘন্টায় পড়েন, কোনো সমস্যা নাই। যতটুকু ইবাদত করব খাঁটিভাবে করবেন, খাঁটিভাবে করবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এভাবে প্রত্যেকটা নামাজ বলেন, জিকির বলেন, তেলাওয়াত বলেন,
দরুদ শরীফ বলেন, সবটাই হবে মহাব্বতে এবং ধীরস্থিরভাবে। আমাদের নিয়ত ইবাদত কবুল হবে দুই শর্তে। এক নম্বর শর্ত হলো নিয়তটা সহি হইতে হবে, আমি কেবলমাত্র আল্লাহর জন্য করতেছি। দুই নম্বর শর্ত হলো আপনি ইবাদতটা সহি হইতে হবে। নিয়ত ভালো, ইবাদত সহি হয় নাই। নিয়ত খুব ভালো, নামাজে দাঁড়িয়ে শুভ উল্টাপাল্টা করতেছে, অশুদ্ধভাবে করতেছেন, কবুল হবে না, কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। অথবা নিয়ত ঠিক নাই কিন্তু খুব শুদ্ধভাবে পড়তেছেন, খুব সুর দিয়া পড়তেছেন, খুব সুন্দরভাবে পড়তেছেন, না, আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো নিয়ত খালেস হতে হবে, দুই নম্বর হলো ইবাদত সহি হইতে হবে। কথা বুঝাইতে পারলাম? দুইটাই লাগবে, দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা জিনিস আমাদের জন্য জরুরি। আবার বলছি, নিয়ত সহি, এরকম ইবাদত সহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে, সহি নিয়তে, সহিভাবে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। রাসূল বলেছেন, এইজন্য ওয়াশাহরুস সবরি ওয়াস-সবরু সাওয়াবুল জান্নাহ, এটা হলো সবরের মাস। আপনি ভালোভাবে ইবাদত করতে চাইলে আপনার ধৈর্য দরকার। আর ধৈর্য ধরতে পারলেই ইবাদতের মধ্যে এই রমজানের সকল ক্ষেত্রে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে নিশ্চিত আপনার পুরস্কার হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন শাহরুল মুআসাত, এটা হলো সমবেদনার মাস। একে অপরের প্রতি সমবেদনা জানাবেন, তার প্রতি দয়া করবেন, ইহসান করবেন, রহম করবেন। করব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার অধীনস্থ যারা চাকর চাকরানী, এক কথায় আমার অধীনস্থ স্ত্রী থেকে শুরু করে আমার অধীনস্থ যারা আছে সকলের প্রতি ইহসান করব। রাসূল বলেছেন, ওমান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। রাসূল বলেছেন, কেউ যদি রমজান মাসে তার অধীনস্থদের উপরে রহম করে, দয়া করে, ইহসান করে তাদের কাজকে কমিয়ে দেয়, ডিউটি কমিয়ে দেয়, আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। দুই নম্বর পুরস্কার হলো ওয়া আ'তাকাহু মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদের কাজ কমায় দেন। আমি আমার পরিবারের মধ্যে, আমি আমার মাদ্রাসায় তাদের কাজ কমিয়ে দিয়েছি, ডিউটি অর্ধেক কমিয়ে দিয়েছি। কিসের জন্য? শুধু আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহর জাহান্নামের ভয়ে। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এরপরে রাসূল বলেন, ওয়াশাহরু ইউযাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহ তাআলা এই রমজান মাসে মুমিনদের রিজিককে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সে যত গরীব হোক না কেন, যত অভাবী হোক না কেন, আল্লাহ তাআলা এই রমজানকে তাকে না খাওয়াইয়া রাখবেন না। আল্লাহর ওয়াদা আমরা তো দেখতে পারতেছি। কি বলেন, আমরা দেখতে পাচ্ছি না? আল্লাহ তাআলা যে রিজিক কি পরিমাণ। আচ্ছা, রমজানের যেই খাবার আপনারা খান, এত ভালো খাবার কি অন্য মাসে খাইতে পারেন? যত ধনী হোক না কেন, সম্ভব হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা মুমিনদের রিজিককে এই রমজানে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূল বলেন, ইফতারের কথা বলেছেন, ওমান ফাত্তারা ফীহি সাইমান। রাসূল বলেন, কেউ যদি কোনো রোজাদারকে আল্লাহর খুশির জন্য ইফতার করায়, রাসূল বলেন, ওয়া কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি, এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবনের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। ওয়া কানা লাহু মিথলু আজরি, আল্লাহ তাআলা যাকে ইফতার করাইলেন তার সমপরিমাণ সওয়াব, একটা রোজার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করে দেন। সুবহানাল্লাহ। মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, কিন্তু ওই ব্যক্তির রোজাদারের রোজা কোনো সওয়াব কমতি হয় না। সুবহানাল্লাহ। এই বিশাল পুরস্কারের কথা শুনে সাহাবায়ে কিরাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ওগো আল্লাহর নবী,
আপনি যেই ফজিলতের কথা বলেছেন, যেই পুরস্কারের কথা বলেছেন, ইফতার করাইলে এত এত পুরস্কার দিবে আল্লাহ তাআলা, আমাদের মধ্যে তো এই তৌফিক সবার নাই যে আমরা যে একজন রোজাদারকে ইফতার করাবো। তখন রাসূল বলেন ফাকুলনা ইয়া ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিল্লাহু হাযা সওয়াব, এই সওয়াবটা আল্লাহ তাআলা, এই পুরস্কারটা আল্লাহ তাআলা তাকেও দান করবেন। ওয়ামান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন, একটু এক ঢোক দুধ যদি পান করাইতে পারো তাহলেও আল্লাহ তাআলা এই পুরস্কার তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তো যদি তাও না পারো, আউ তামারিন, একটা খেজুর পান খাওয়াও, তাতেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন। অথবা অশরবাতিন মিম্মা, তোমার কাছে দুধও নাই, খেজুরও নাই, তাহলে এক পেয়ালা, অন্তত এক পেয়ালা পানি পান করাও, তাতেও আল্লাহ তাআলা সওয়াব তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবা লা ইয়াতমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে পেট ভরাইয়া ইফতার করায়, রাসূল বলেন সাকাহুল্লাহু মিন হাউজি শারবা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার হাউজে কাউসার থেকে এমন শরবত পান করাবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য এই ক্ষেত্রে আমরা অগ্রগামী হব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমরা একে অপরকে ইফতার করাবো, ধনী হোক গরিব হোক সবাইকে সবাই ইফতার করাইতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা গরিব এলাকার মধ্যে আছেন তাদেরকেও আপনারা দিবেন ইনশাআল্লাহ। খুঁজে খুঁজে তাদের বাড়িতেও বুট, চনা বুট পৌঁছে দিবেন, খেজুর পৌঁছে দিবেন, চিনি পৌঁছে দিবেন, কিছু শরবতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক জাযা দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এই মাসে অনেকেই যাকাত দিয়ে থাকেন। যাকাত আলোচনা আমি এক জুমায় করেছিলাম, বিস্তারিত মোটামুটি সংক্ষিপ্ত সময় যতটুকু করা যায় আলোচনা করেছিলাম। আপনারা যাকাতের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন, যেখানে সেখানে যাকাত দিবেন না। আমাদের কাছে খবর আসে মসজিদে যাকাত দেয়, নাউজুবিল্লাহ। মসজিদে যদি আপনি যাকাত দেন, আপনার যাকাত যদি কোটি টাকাও হয় আর মসজিদে দান করেন 100 কোটি টাকাও যদি আপনার যাকাত আসে, আর আপনি যদি মসজিদে যাকাত দেন, আল্লাহর কসম যাকাত কি হবে বলেন তো? যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না, বরংস আপনি গুনাহগার হবেন। এইভাবে করে যাকাতের টাকা দিয়ে অনেকে, গতকালকে আমাকে একজন বলো যাকাতের টাকা দিয়ে উনি প্রাইমারি স্কুলের টেবিল কিনা দিছে, টুল কিনা দিছে। হবে না। হাসপাতাল করে দিলেও হবে না, কালবাট রাস্তা করে দিলেও আপনার যাকাত আদায় হবে না। যাকাতের 8টা খাত আছে, আপনারা জেনে নেবেন। হক্কানি ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। ওই 8টা খাতের যেই কোনো একটা খাতে যাকাত দিলেই যাকাত আদায় হয়ে যাবে। নিকটতম আত্মীয় স্বজন আছে যারা, তাদেরকে আপনারা খুঁজে খুঁজে যাকাত দিবেন। তারা চাইতে পারে না, লজ্জার কারণে চাইতে পারেন না। আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনার অধীনস্থ, আপনি তো যদি বলেন আপনাকে আমি যাকাত দিচ্ছি, সে লজ্জা পাবে, শরম পাবে, নিতে চাইবে না, বা নিলেও সে লজ্জা পাবে। এই জন্য মাসালা হলো তাকে যাকাতের কথা বলবেন না। আপনি কি দিচ্ছেন এটা তো আপনার মনে মনেই আছে, নিয়ত তো আল্লাহ পাকই জানতেছেন। আপনি বলবেন ভাই আপনাকে হাদিয়া দিচ্ছি, এটাও তো এক ধরনের হাদিয়া। হাদিয়া না, হাদিয়া দিচ্ছেন, শুধু বলবেন আপনাকে হাদিয়া দিচ্ছি, এটা বলে তাকে দিবেন। খুশি হবে, দোয়া করবে, আল্লাহর কাছ থেকে উত্তম জাযা পাবেন ইনশাআল্লাহ। আর যেই সমস্ত মাদ্রাসাগুলোতে বোর্ডিং আছে, বোর্ডিং মাদ্রাসা, গরিব অসহায় ছেলেদেরকে খাওয়ানো হয়, তাদের কিতাবপত্র কিনা হয়, ওই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আপনারা দিবেন, এলাকার প্রতিষ্ঠান দিবেন। খুঁজে খুঁজে যেই সমস্ত প্রতিষ্ঠানের বেশি প্রয়োজন, অভাব অনটন, সেখানে খুঁজে খুঁজে আপনার গ্রামে হোক দূরে হোক খুঁজে খুঁজে আপনারা দিবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সাথে সাথে আমার একটা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন, প্রতি বৎসরে অনেকে আপনারা দেন, আলহামদুলিল্লাহ। সেখানেও আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার কাছ থেকে, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে দিতে পারবেন ইনশাআল্লাহ। আর মসজিদে সাধারণ দান দিবেন ইনশাআল্লাহ। নবীজি
তিন কাজ রমজানে বেশি বেশি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, রাসূল তিন কাজ বেশি করেছেন। এক নম্বরে বেশি বেশি ইবাদত, কখনো নামাজ, কখনো তেলাওয়াত, কখনো জিকির, এই আমলগুলো বেশি বেশি করেছেন। দুই নম্বরে যে কাজটা নবীজি করছেন, বেশি বেশি দান সাদাকা করেছেন, দু হাতে দান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সারা বছর তো দান করেনই, রমজানে এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন, দান করতে 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 কিন্তু হয়রান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গরিব ফকির, মসজিদ মাদ্রাসা যেখানে সেখানে যাকাতের বাহিরেও আমরা নফল দান করব ইনশাআল্লাহ। প্রতিদিন দান করবেন, নিয়ত করেন, কম বেশি আপনার তৌফিক অনুযায়ী আমি প্রতিদিন দান করব ইনশাআল্লাহ। নিয়ত করেন, কিছু কিছু প্রতিদিনই পুরা রমজানে আমি 30 রমজানে আমি দান করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। 3 নম্বরে কাজ হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি 3 কাজের মধ্যে 3 নম্বর কাজ যেটা করতেন সেটা হলো নবীজি লম্বা লম্বা মুনাজাত দিতেন। আর মুনাজাতে এত বেশি কাঁদতেন যা অন্য সময় দেখি না। অন্য সময় তো নবীজি কাঁদতেন, সব সময় তো নবীজি কাঁদতেন, সব সময় তো আল্লাহর কাছে দোয়া করতেন, মুনাজাত করতেন। কিন্তু রমজানে খুব বেশি পরিমাণে মুনাজাত করতেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। অতএব আমরাও নবীর উম্মত হিসেবে, তার অনুসারী হিসেবে, আমরা গুনাহগার হিসেবে আমরাও বেশি বেশি শুধু 5 ওয়াক্ত নামাজের পরে না, যখন তখন আমি একা একই সময় কাটাবো আর আল্লাহর কাছে রুম বন্ধ করে, দরজা বন্ধ করে আমি আল্লাহর কাছে দুহাত তোলে আমি চোখের পানি ফেলবো, আমার জীবনের গুনাহের কথা মনে করে বেশি বেশি কাঁদবো, রাতের বেলায় বেশি বেশি কাঁদবো ইনশাআল্লাহ। জানি না কার জন্য এই রমজানটি জীবনের শেষ রমজান, ঠিক কিনা ভাই? কত ভাই আমার তো এরকম চোখে দেখেছি, এই প্রথম কাতারে বসছে, দ্বিতীয় কাতারে বসছে, গত বছর আমাদের সাথে জুমা আদায় করেছে, এই রমজানে প্রথম জুমা আদায় করেছে, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। অতএব আমি আপনি আগামী বছর রমজান পাবো এর কোনো গ্যারান্টি নাই।